ক্লাস 10-এর ভূগোল, ক্লাস 10-এর ভূগোল চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল। বায়ু উষ্ণতার তারতম্যের কারণ কি? অর্থাৎ বায়ু উষ্ণতা সব জায়গায় সমান না, এই তারতম্যের কারণগুলো কি আমি তোমাদেরকে সব বলছি, তোমার সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বায়ু উষ্ণতার তারতম্যের কারণ হলো যে পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘোরে পরিক্রমণ করে তখন তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণ করে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, ফলে নিরক্ষরেখার উপর সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে এবং মেরু এবং কর্কটক্রান্তি মকরক্রান্তি অঞ্চলের উপর তির্যকভাবে পড়ে, ফলে কোথাও উষ্ণতা নিরক্ষরেখার উষ্ণতা অনেক বেশি থাকে এবং মেরুদের অঞ্চলে উষ্ণতা কম থাকে, ফলে উষ্ণতায় তারতম্য দেখা যায়। এবং যতই বায়ু যতই উপরের দিকে যাওয়া যায় উষ্ণতা ততই কমে যায়, ট্রপোস্ফিয়ারের উচ্চতা যতই বাড়ে তার উষ্ণতা কমে যায় এবং স্থলভাগের তাড়াতাড়ি জলভাগের থেকে ঠান্ডা হয়ে যায়, ফলে জলভাগের নিকটবর্তী অঞ্চলে বেশি উষ্ণতা থাকে। আর উষ্ণ বায়ু যেখান দিয়ে বয়ে যায় সেখানে উষ্ণতা বেশি হয়, আর শীতল বায়ু যেখান দিয়ে বয়ে যায় সেখানে উষ্ণতা কম হয়, আর উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উষ্ণতা বেশি হয়। তাই বিশ্বের জীবজগতের উপরে এই উষ্ণতার প্রভাব কি, পৃথিবীর যে উষ্ণতা তার প্রভাব কি? তাদের কারণ হলো যে বিশ্বের জীবজগতের উষ্ণতার প্রভাব হলো অতিরিক্ত উষ্ণতা বা তাপমাত্রা জীবজগতে ক্ষতি করে, তেমনি একেবারে তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে তাও মানুষের জীবনযাত্রার পক্ষে যথেষ্ট নয়, এবং অতিরিক্ত তাপমাত্রায় মানুষ, গাছপালা, সকল কিছু জীবজন্তু সকল কিছুই পরিবেশে ভারসাম্য বজায় রাখতে পারে না এবং গাছপালা বৃদ্ধি বিকাশ হয় না এবং মানুষের পক্ষে খুবই অস্বস্তিকর। তাছাড়া কৃষিকার্যের পক্ষে ব্যাঘাত ঘটে এবং শস্য উৎপাদন হয় না এবং শস্য উৎপাদন ব্যাঘাত ঘটে ফলে কৃষিকার্যে ব্যাঘাত দেখা যায় এবং তুষার অঞ্চলে প্রবল উষ্ণতার ফলে বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতা বেড়ে যায় এবং ফলে খুবই ক্ষতি হয় এবং এই উষ্ণতা বেশি হওয়ার ফলে বায়ু হালকা হয়ে যায় এবং জলীয় বাষ্প বেশি করে জলীয় বাষ্প ধারণ করার ফলে সেই বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় এবং অন্যদিকে খরাও দেখা দেয়। এবারে কিছু ছোট প্রশ্নের উত্তর বলছি। ট্রপোপজ কাকে বলে? ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে ট্রপোপজ বলা হয়। অ্যাপোলন স্তর কাকে বলে? আয়োনোস্ফিয়ারের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উপরে স্তরকে অ্যাপোলন স্তর বলা হয়। কোলরিস বল কাকে বলা হয়? পৃথিবী আবর্তন ও ঘূর্ণন গতির ফলে গতিশীল বায়ুর উপরে যে বল প্রযুক্ত করা হয় তাকে কোলরিস বল বলা হয়। ফ্রেলের সূত্র কাকে বলে? ফ্রেল যে সূত্রটা আবিষ্কার করেন, অর্থাৎ বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হতে পারে না, ফলে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। একেই ফ্রেল সেই সূত্রটি আবিষ্কার করে, একেই ফ্রেলের সূত্র বলা হয়। আর 22 বেলট সূত্র হলো ডাচ আবহাওয়াবিদ 22 বেলট 1857 সালে সূত্রটি আবিষ্কার করেন বলে 22 বেলট সূত্র বলা হয়। অর্থাৎ বায়ু প্রবাহের সাথে বায়ু চাপের সম্বন্ধ রয়েছে এবং উত্তর গোলার্ধে বায়ুর দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের থেকে বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয়, একেই 22 বেলট সূত্র বলা হয়। আর গর্জনশীল চল্লিশা হলো যে দক্ষিণ গোলার্ধের স্থলভাগের থেকে জলভাগ বেশি থাকায় আয়ন বায়ু 40 ডিগ্রি, আয়ন বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাল বেগে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলা হয়। এবার হলো ওজোনোস্ফিয়ার অর্থাৎ ওজোন স্তরের যে উপকারী দিক, অর্থাৎ ওজোনরশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে বেগুনি রশ্মির ক্ষতিকর রশ্মির হাত থেকে জীবজগৎকে রক্ষা করে। আর ওজোন স্তরের বিনাশের কারণ কি? ওজোন স্তরের বিনাশের কারণ হলো যে গ্রিন হাউস গ্যাস বেশি থাকায় বায়ু বেশি উত্তপ্ত হয়, বেশি পরিমাণ নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড প্রভৃতি মেশার ফলে ওজোন স্তর বিনষ্ট হয়। আর গ্রিন হাউস গ্যাস কাকে বলে? গ্রিন হাউস গ্যাস হলো যেমন ঠান্ডা অঞ্চলে গাছপালাকে বিশেষভাবে সুরক্ষণ দেওয়ার জন্য তাদের কাছের ঘরের মধ্যে রেখে বিশেষ যত্ন সহকারে রাখা হয় এবং তখন বাইরে যেসব গ্যাসগুলি কার্বন ডাইঅক্সাইড,
কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরাইড, বেশিরভাগ গ্যাসগুলি যখন বায়ুতে মিশে বায়ু দূষিত হয়ে যায় তখন তাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এর প্রভাব হলো এই গ্যাসের ক্ষতিকর প্রভাব, এই গ্যাসের প্রভাবে পৃথিবীতে উষ্ণতার পরিমাণ অনেক বেড়ে যায় এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব পড়ে। ফলে জীবজগতে ভারসাম্য এবং তারতম্যের অভাব দেখা দেয় এবং কৃষিকাজ ও শস্য উৎপাদনে ব্যাঘাত দেখা দেয় এবং মানুষের প্রয়োজন অক্সিজেনের অভাব দেখা দেয়। নিরক্ষ অঞ্চলে কেন প্রয়োজন বৃষ্টিপাত হয়? প্রতিদিন নিরক্ষ অঞ্চলে প্রয়োজন বৃষ্টিপাত হয় কারণ নিরক্ষ অঞ্চলে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ায় প্রচুর জলীয় বাষ্প ধারণ করে এবং তার ফলে বৃষ্টিপাত হয়। বহিঃপ্রেরিত উষ্ণতা কাকে বলে? যতই উপরের দিকে উঠে যায় ততই উষ্ণতা ততই কম হয়, কিন্তু যখন বিশেষ বিশেষ সময় ট্রপোস্ফিয়ারের উপরে উষ্ণতা বেড়ে যায় তখন তাকে বহিঃপ্রেরিত উষ্ণতা বলা হয়। আয়ন বায়ু যখন মহাদেশের পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি করেছে। আয়ন বায়ু যখন নিরক্ষ অঞ্চলের উপর দিয়ে যায় তখন সেখান দিয়ে হালকা হয়ে প্রচুর জলীয় বাষ্প ধারণ করে এবং পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং পশ্চিম দিকে এই মরুভূমি সৃষ্টি করেছে। লিনোতাপ কাকে বলে? লিনোতাপ হলো যখন অবস্থা অর্থাৎ যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তখন তাকে লিনোতাপ বলা হয়। আর চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে তাকেই চরম আর্দ্রতা বলা হয়। ঘূর্ণবাত কাকে বলে? ঘূর্ণবাত হলো যখন কোনো স্থানে বায়ুর চাপ বেড়ে যায়, বায়ুর উষ্ণতা বেড়ে যায় ও চাপ কমে যায়, তখন কেন্দ্রে নিম্নচাপ বাইরে উচ্চচাপ হয়। ফলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কেন্দ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, একেই ঘূর্ণবাত বলা হয়। আর প্রতিভা ঘূর্ণবাত হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে যখন শীতলতার জলতা যখন উষ্ণতা কমে যায় এবং যখন বায়ুর চাপ বেড়ে যায় তখন কেন্দ্রের উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ হয়। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের বাইরের দিকে যখন বায়ু প্রবাহিত হয় তাকেই প্রতিভা ঘূর্ণবাত বলা হয়। আর ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ঘূর্ণবাতের কেন্দ্রে যে শান্ত অঞ্চল বিরাজ করে এবং সেটি মানে সেখান থেকে ঊর্ধ্ব স্তর পর্যন্ত যে শান্ত অবস্থায় বিরাজমান তাকেই বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। শিলাবৃষ্টি কাকে বলে? নাতিশীতোষ্ণ মণ্ডলে যখন জলের কণা ও বরফের কণা একত্রে অধঃক্ষেপণ হয় ও পতিত হয় তখন তাকে শিলাবৃষ্টি বলা হয়। আশ্বিনের ঝড় কাকে বলে? আশ্বিনের ঝড় হলো বসন্তকালে সমুদ্র উপকূল অঞ্চলে যে প্রবল বেগে যে ঝড় হয় যা জীবনহানি ঘটায় তাকে আশ্বিন মাসে ঝড় হয় বলে একে আশ্বিনের ঝড় বলা হয়। আর টর্নেডো হলো ছোট এবং খুব শক্তিশালী বিপজ্জনক জীবনহানিকর যে ঝড় তাকেই এই ঘূর্ণবাতকে টর্নেডো বলা হয়। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।